কোরবানির গোশত বন্টনের ক্ষেত্রে সহজ কথা হইল, একদম সহজ হিসাব, যে আপনার গোশত 4 ভাগ 3 ভাগ লইয়া কথা না। কথা হইল যে এই গোশত থেকে স্বাভাবিকভাবে মুস্তাহাব উত্তম 3 ভাগ করা। আমি যা পাইলাম গোশত, তা 1 ভাগ নিজের, 1 ভাগ গরিব দুঃখী, আর 1 ভাগ হলো আত্মীয় স্বজন, হ্যাঁ এদের। কিন্তু কেউ এটার মধ্যে ইচ্ছে করলে কম বেশ করতে পারে, এটা না জায়েজ না। কথা বুঝেন? আমি গরিবের জন্য একটু বেশি দিলাম, নিজের জন্য একটু কম রাখলাম, অথবা আমি নিজের জন্যই, আমার ফ্যামিলি একটু বড়, 12-14 জন 10 জন মানুষ আমার ঘরে, তা আমি আমার জন্য একটু বেশি রাখলাম, গরিবের জন্য আত্মীয় স্বজন একটু কমাইলাম, এত সমস্যা। এটা আপনার দিলের মহব্বত হিসাবে বন্টন করে। হ্যাঁ, বুজুর্গরা সহজের জন্য আল্লাহওয়ালারা এটাকে বলে দিয়েছেন যে আপনি আপনার গোশতটাকে 3টা ভাগ করে নিন, কিন্তু 3 ভাগের থেকে 1 সুতা কম বেশ হইতে পারবে না, এটা না। কথাটা বুঝছেন? কম বেশ কি হইতে পারবে? হইতে পারবে। এখানে একবারে ফাল্লি মাইপা না, ওই শরিকদারের গোশত কি হইতে হবে? সমান হইতে হবে। কথাটা বুঝছেন? মানে আমরা 4 জনে কোরবানি দিলাম, তো এই শরিকদারের মধ্যে কি হইতে হইব? মাইপা দিতে হইব। কিন্তু ওই যে আমার গোশতটাকে যখন আমি গরিবকে দেওয়া, আত্মীয় স্বজনকে দেওয়া, নিজের জন্য রাখা, এইটার মধ্যে একেবারে মাইপা একুরেট হইতে হইব, এটা জরুরি। এনে কম বেশ হইতে পারে প্রয়োজনের আইন। বুঝছেন কথাটা? যেমন অনেক সময় আমরা, যেমন আমাদের মাদ্রাসায় অনেক সময় অনেকে কোরবানি দেয়, ডাইরেক্ট 1 শরিক কোরবানি, উনি টাকাই দিয়ে দিছে, তো ওইটা গরিব অসহায় ছাত্র বা অন্যদের জন্য দিয়ে দেওয়া হয়। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব, ওনার সুদন্যপুর মাদ্রাসায় প্রতি বছর 14, 15, 12টা গরু ঈদের পর দিন জবাই হয়। এগুলা মানুষের শরিক হয়, 20,000 টাকা করে এই বছর শরিক, অর্থাৎ ওইখানে 7-20 1,40,000 টাকা দিয়ে একটা গরু কিনে, তো এটা গরিব দুঃখীকে দেয়। উনি ওই 1 শরিক কোরবানি দিছেই এই নিয়তে যে আল্লাহর রাস্তায় দিয়ে দিছে। কথা বুঝছেন? কাজেই এটা কি হইতে পারে? কম বেশ হইতে পারে, এটা কোনো টেনশনের বিষয়। তা আপনারা আপনাদের মহব্বতে নিজেরা নিজেদের প্রয়োজন, বাকি গরিব দুঃখীকে অবশ্যই দেওয়া উচিত, আত্মীয় স্বজনকেও মেহমানদারি করানো উচিত, নিজেরাও খাওয়ানো উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। কোরবান এই শব্দটি কোরআনুল কারীমে ব্যবহৃত শব্দ। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদামা বিল হক। হে নবী, আপনি আদমের 2 সন্তানের ঘটনাটা সত্য সঠিকভাবে আমার বান্দাদের কাছে বর্ণনা করুন। ঈদ কাররাবা কুরবানান, যখন তারা 2 জন কোরবানি করলেন। এই কোরবানান, কোরবান এই শব্দটি সরাসরি কোরআনুল কারীমে ব্যবহৃত, সূরা মায়েদার মধ্যে আছে। কোরআনুল কারীমে আরেক জায়গায় আছে, বিকুরবানিন তাকুলুহুন নার। তো পূর্ববর্তী জামানায় কোরবানির বিধান ছিল এরকম, আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের প্রিয় বস্তু, সেটা গরু কিংবা ছাগল কিংবা ভেড়া দুম্বা হওয়া জরুরি না, নিজের যেটা প্রিয় জিনিস এমন কিছুকে নির্ধারিত উঁচু জায়গায় রেখে আসতে হতো। রেখে আসার পরে আল্লাহর পক্ষ থেকে আগুন আইসা জ্বালায় ফেলত। তো যারটা জ্বালানো হতো তারটা কবুল হতো, আর যারটা জ্বালায় নাই, আগুন পড়ে আছে যথাস্থানে, ওইটা কবুল হয়নি। এটা ছিল কোরবানির নিয়ম, এটাই কোরআনেও আছে, বিকুরবানিন তাকুলুহুন নার। তাহলে কোরবান শব্দটি কোরআনুল কারীমের মধ্যে ব্যবহৃত আছে। আরবিতে কুরব, কাফ রা বা,
এই কুরব এই শব্দের অর্থ হইল কোরবান শব্দের যেটা থেকে আসছে নৈকট্য অর্জন করা, ঘনিষ্ঠ হওয়া, কাছাকাছি হওয়া। তো যেহেতু এই ইবাদতের মাধ্যমে বান্দা আল্লাহ তাআলার নৈকট্য, সান্নিধ্য, ঘনিষ্ঠতা অর্জন করে, হাসিল করে, এই জন্য এটাকে কোরবানি। এই নির্ধারিত পশু জবাই করার মাধ্যমে বান্দা আল্লাহ তাআলার সন্তুষ্টি কামনা করে, নৈকট্য কামনা করে, আল্লাহ তাআলার ঘনিষ্ঠতা চায়, এই জন্য এটাকে কোরবানি। তাহলে বোঝা গেল কোরবান এই শব্দটার মধ্যেই আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর নৈকট্য কামনা, আল্লাহ তাআলার কাছাকাছি হওয়া, ঘনিষ্ঠতা অর্জন করা, এটা অন্তর্ভুক্ত। কাজেই এখানে এটা কোনোভাবেই গোশত শুধুই খাওয়া কিংবা আমার আপনার মন মতো আমরা পরামর্শ করে দিলাম আর কি। এই ঘরে মনে করেন আমরা পাঁচ ভাই উপার্জন করি। তো এখন পরিবারের উপার্জনকারী যে কয়জন, বাবা মাও আছে, তো তারা সবাই মিলে ফয়সালা নিছে, সবাই টাকা দাও, আব্বা মা মুরব্বী, তারা নামে কোরবানি। এটা তাহলে আপনাদের খামখেয়ালি হইল, এটা তো আপনাদের মন মতো না হইল। তো এটা শরীয়তের মাসালা কিনা এটা জিজ্ঞাসা করছেন। ইসলামের হুকুম এটা নেই যে একটা ফ্যামিলিতে যতজন সদস্য আয় রোজগার করে তাদের পক্ষ থেকে একজন বা দুইজনের নামে বা মুরব্বীর নামে কোরবানি দিলে যথেষ্ট, এই কথা ইসলাম বলছি। তো আমরা এটা কোত্থেকে বানাই না, এটা তো কোরআন সুন্নাহয় বলেন। জওয়ান কিংবা বুড়ো, বালেগ মুসলমান, প্রাপ্তবয়স্ক, এমন প্রত্যেক শরীয়ত নির্ধারিত যে সম্পদ ওটুকুর মালিক যেই হয়, ঈদুল আজহার 3 দিন, কোরবানির 3 দিন, ওই ব্যক্তির উপরেই কোরবানি ওয়াজিব। এর জন্য বিবাহিত হওয়াও জরুরি না, অবিবাহিত হওয়াও দোষ না। তাহলে এটার সাথে বিবাহিত কোনো সম্পর্ক না, বুড়া হওয়া কোনো সম্পর্ক না। কোরবানি মুরব্বীদের উপরে ওয়াজিব হয়, মুসলমানের উপরে ওয়াজিব। কোরবানি বিবাহিতদের উপরে ওয়াজিব হয় না, না, প্রাপ্তবয়স্কের উপরে কি হয় ওয়াজিব। প্রাপ্তবয়স্ক কোনো মানুষ বালেগ হয় 50-60 বছরের, কোনো মানুষ তো বালেগ হয়, পুরুষ ছেলে 14 বছরের পরে 15 বছরের ভিতরে, এই 14 থেকে 15 এই 1 বছরের ভিতরে সাবালক। মেয়ে 13 থেকে 14 এই 1 বছরের ভিতরে সাবালক, স্বাভাবিক নয়। তাইলে সে তো প্রাপ্তবয়স্ক হলোই। যেদিন থেকে বীর্যপাত শুরু হলো ছেলেটার, সেদিন থেকেই সে প্রাপ্তবয়স্ক, বালেগ। ইসলামী শরীয়তের সকল হুকুম ওই মিনিট থেকে তার উপরে আসবে। যেদিন কোনো মেয়ের প্রথম মাসিক ঋতুস্রাব শুরু হয়, সেদিন থেকেই সে বালেগ। ওই দিন থেকেই তার শরীয়তের সকল হুকুম কার্যকর। 18, 21, 23, 29 এগুলো হলো রাষ্ট্র কিংবা আন্তর্জাতিক মানুষের নির্ধারণ করে, কিন্তু কোরআন সুন্নাহ মতে বালেগ প্রাপ্তবয়স্ক আরো আগ থেকে। কাজেই শরীয়তের হুকুম তখন থেকেই কার্যকর। যিনি যেদিন বালেগ হলেন সেদিনের পর থেকে প্রতি সেকেন্ড তার চলাফেরা আমল আল্লাহর কাছে হিসাব দিতে হবে, আমারও আপনারও। তাহলে কাজেই শরীয়তের বিধান কোরবানি,
এইটা আপনার আমার খেয়াল খুশি মতো ওয়াজিব হয় না, বা আপনার আপনার সুবিধা মতো আদায় করলে হবে। এক ঘরে তিন ভাই, তারা তিনজনই চাকরি করে বা তিনজনই ব্যবসা করে, তিনজনের কাছেই আলাদা আলাদা টাকা আছে। এখন ভিন্ন হয় নাই, মানে এখনো একসাথে খায়। দুই ভাই বিয়ে করছে, এক ভাই করে নাই, বা দুই ভাই, এক ভাই বিয়ে করছে আরেক ভাই বিয়ে করে নাই, কিন্তু খায় একসাথে। বাবা আছে, মা আছে, তারা দুই ভাই আছে, তো তারা মিল্লা দুনো ভাইয়ে টাকা দিছে, বাপের নামে কোরবানি হয়েছে বা মার নামে কোরবানি হয়েছে। তো ভালো কথা, বাপের কোরবানি আদায় হইল, এদের কোরবানি কোথায়? শরীয়ত কর্তৃক নির্ধারিত কি? কোরবানির দিন 10ই জিলহজ, মানে কোরবানি আমরা যেদিন করি প্রথম দিন, এটারই 10ই জিলহজ কয়। 10ই জিলহজ না হইলে কোরবানি হবে না। তো 10ই জিলহজ শুরু সকাল ভোর থেকে, 12ই জিলহজ পরের 2 দিন সন্ধ্যা পর্যন্ত। এই 10ই জিলহজ ভোর থেকে 12ই জিলহজ সন্ধ্যা পর্যন্ত, এই 3 দিনের এই সময়ে যার কাছে তার বসত ভিটা যেখানে আছে, সে এইটা বাদ দিয়া তার কাছে এই পরিমাণ সম্পদ আছে, অতিরিক্ত জিনিস আছে, যা আছে, দোকান, ব্যবসা, ব্যাংকের টাকা, আলগা ফসলের জমি, অতিরিক্ত সামানা যা আছে তার কাছে, এইগুলো দ্বারা তার এই যে সংসার, যে কয়জনকে সে চালায়, মানে মেয়ে বিয়ে দিয়ে ফেলছে, মেয়ের জামাইয়ের বাড়িতে, তো হেবিডিয়ার হিসাবে নাই। ছেলে বিয়ে করে বউ নিয়ে আলগা থাকে, তো হেঁটে ছেলের বউ বাচ্চা চালায়, তাহলে সে আলাদা। আমি যারে চালাই, মানে আমার খরচ দিয়া যারা কি করে, ভাত মাছ বাজার সদাই করাই, এদের মৌলিক খরচ, বাজার সদাই, ওষুধপত্র, কাগজ কলম, গ্যাস, বিদ্যুৎ, পানির বিল ইত্যাদি, এই মৌলিক খরচ যেটা কয়, যেটা না করলে নাই হয়, এটুকু খরচ করার পরে এর পরিমাণ টাকার অতিরিক্ত যদি ওই 3 দিনের ভিতরে, 1 বছর থাকতে হবে না, 6 মাসও না, ওই 3 দিনের ভিতরে 52.5 ভরি রূপার যেই দাম বর্তমানে সর্বোচ্চ, ঢাকাতে আমি জিজ্ঞেস করছি, রূপার ভরি 1600 টাকা। তাহলে এই হিসাবে হইল 84,000 টাকা বরাবর, 52.5 ভরি রূপার দাম, আপনি হিসাব করে দেখেন। তো এই 84,000 টাকা যদি তার বাকি যা আছে, তার জমি, ব্যাংকের টাকা, ব্যবসার পণ্য, যেটা ব্যবসা করে, মাল যেটা গ্রাহককে দেয়, টাকা নেয়, এটারে কয় ব্যবসার পণ্য। ওই যে দোকানের যে আলমারি, এটি না, আসবাবগুলো না, মানে যেগুলো দিয়ে সে কি করে, ব্যবসা করে, পণ্যটা আর কি, যেটা দিয়ে গ্রাহককে দেয়, গ্রাহক কি দেয়, টাকা দেয়, এটারে কয় ব্যবসার পণ্য। তো এগুলো মিলাইলে যদি তার কাছে ওই 84,000 টাকা দাম আসে, এগুলোর দাম ধরলে, তাহলে এই মুসলমানের উপরে নিঃসন্দেহে কোরবানি ওয়াজিব, তাকে কোরবানি করতেই হবে। এবার যদি পুরুষ হয়, পুরুষের উপরে, যদি নারী হয়, নারীর উপর। যে মহিলার কাছে 1 ভরি স্বর্ণ আছে, সাথে কিছু টাকা আছে, 10,000 টাকা, 5,000 টাকা জমানো টাকা, ও কোরবানির দিন অথবা এই 3 দিন, তাহলে 1 ভরি স্বর্ণ আর ওই জমানো টাকাটা, এই দুইটা যদি মিলায়, তাইলে দুটোটার দাম ধরলে, দুটোটার দাম মানে একটা তো টাকাই,
আর ওই স্বর্ণটার দাম বাজার মূল্য যদি মিলায়, তাইলে যদি 84,000 টাকা দাম আসে, তাহলে নিঃসন্দেহে এই মহিলার উপরে কোরবানি ওয়াজিব। 7.5 ভরি স্বর্ণ, একটা শব্দ আপনারা জানেন, এটা হলো যদি কারো কাছে 1 তোলা রূপা নাই, আলগা কোনো জমার টাকা নাই, শুধু স্বর্ণ আছে, তাইলে 7.5 ভরি স্বর্ণ। কিন্তু যদি স্বর্ণের সাথে কি থাকে, কিছু রূপা থাকে, নতুন বউ যারা, জোয়ান মানুষের বউ যারা, এদের অনেকের কাছে রূপা আছে, রূপা, এই পায়ের নূপুর বানায় মহিলারা, মানে যুবতী মেয়ে যারা মহিলা, এরা পায়ের নূপুর বানায় রূপা দিয়ে। 1 ভরি, 1.5 ভরি, 2 ভরি, 2.5 ভরির কি বানায়, নূপুর বোঝেন না পায়ে, এই জন্য আওয়াজ করে দে মানুষের বেড়ারে দেখানোর লেগা, বুঝেন না কথা। তো এই নূপুর রূপার তৈরি। তো এই স্বর্ণ আর রূপা এই দুইটা মিলাইয়া যদি স্বর্ণ এবারে 1/2 ভরি হোক, 1 ভরি হোক, দুইটা মিলাইলে যদি আপনার কোরবানির দিন 84,000 টাকা দাম আসে, তাহলে এই মহিলার উপরেও কোরবানি হয়। বলে তো মহিলা টাকা আনবে কোত্থেকে, এগুলো বিক্রি করবেন এখান থেকে, অথবা যদি সেও তার স্বামী বা অন্য কেউ তার টাকাটা দেয়, সমস্যা নাই, কোরবানি আদায় হবে। কিন্তু কোরবানি দিতে হবে, আলগা টাকা না থাকলে এখান থেকে বিক্রি করে দিতে হবে। তাইলে বলেন কি পরিমাণ মহিলাদের উপরে কোরবানি ওয়াজিব বলেন। আমরা চলেন ঘর বাড়ি জরিপ করি, সবাই হাসে অন্ধেন না, মানে সবার হিসাব হলো খাইছে না কিতে রেখো, এটা না হিসাব, চেহারার এই ভাবভঙ্গির হিসাবটা কি, এটাই তো হিসাব। ওমা কিও কয় ধরা আনা। তাইলে মহিলাদের উপরে কোরবানি ওয়াজিব। আহা, বিষয়টা হইল আপনি লুকাইয়া রাখলেন, বললেন না, দিলেন না, তো মহিলাটা তো আপনার খেদমত করছে, সে তো তার জীবন যৌবন আপনাকে দিছে, বিনিময়ে আপনি তার আখেরাতের ভাবনা একটু ভাবলেন না। একটা খাসি কোরবানি দিলে তার নামে হয়তো 20,000 টাকা লাগতো, তো 20,000 টাকার সেবা, 20,000 টাকার সহযোগিতা এই বেটি আপনার কাছে পাওয়ার উপযুক্ত না? তো তার কি আখেরাত নাই? সে কি মরবে না? তাইলে একজন স্বামী তাইলে আপনজন কেমনে হইল? এ কি শুধুই উপভোগের পণ্য? না, এই জন্য খেয়াল করা, বিষয়টাকে খামখেয়ালি করে উড়ায় না দেয়। এখানে কোনো, আবারও বললাম যে এখানে গোশত খাওয়া কথা, ছেলেটা বিদেশ প্রবাসী, তো সে নিঃসন্দেহে 84,000 কম বেশ হইতে পারে। আপনাকে বাজারে যদি রূপার বড়ি 1,000 টাকা হয়, তাহলে 52,500, বুঝছেন হিসাবটা। রূপার বড়ি যদি আমি মুরাদনগর জিজ্ঞাসা করছি, বলছে 1350 টাকা রূপার বড়ি, তাইলে হলো 71,000। আপনি জেনে নেবেন 1 বড়ি রূপার দাম কত। তাহলে প্রবাসী ছেলেটার কাছেও তো নিঃসন্দেহে এই 84,000 এবং তার ঊর্ধ্বে টাকা, সে বাড়িতে টাকা পাঠায় 20,000, 30,000, কিন্তু তার কাছে আলাদা 1 লাখ, 1.5 লাখ টাকা, 2 লাখ টাকা নাই, কথা বলেন না? তো তার উপরে কোরবানি ওয়াজিব কিনা বলেন? তো সে যে বাড়িতে 30,000 টাকা পাঠাইলো কোরবানি উপলক্ষে, এবং সেই টাকাটা দিয়ে তার বাপের নামে কোরবানি দিল, দিয়া তারও বউ বাচ্চা, তার বউরও গোস্ত খাওয়াইছে, তার বাচ্চা নায়নাতকুল 11 গোস্ত খাওয়াইছে, আর গোস্ত না খাইছে, কিন্তু তার কোরবানি আদায় হইল কই? ছেলেটার কোরবানি কই বলেন? এ তো নিঃসন্দেহে ওই ছেলেটা বিদেশ থেকে 10 বছরও যদি এভাবে টাকা দেয়,
আর পরিবারের অন্য কারো নামে কোরবানি হয়